কম্পিউটারটিতে সেই মেমোরি হিসেবে যে হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করেন তার মধ্যে কি এমন ঘটে যেটা আপনার এলাকার একটি লাইব্রেরির চেয়ে কয়েক হাজার গুণ বেশি তথ্য ধারণ করতে পারে অনায়াসেই? আর ঘোড়ার সাথে বা তথ্য জমা হওয়ার কি সম্পর্ক, এসব বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। কি কি থাকে একটি হার্ড ডিস্কে? হার্ড ডিস্ক কথাটা থেকেই বোঝা যাচ্ছে ডিস্ক বা চাকতি জাতীয় কিছু সম্পর্ক আছে। আধুনিক একটা হার্ড ডিস্কে অ্যালুমিনিয়ামের তৈরি কভারটি খুললে দেখা যাবে পরপর কয়েক স্তরে সাজানো আছে কয়েকটি ডিস্ক বা চাকতি, যাদেরকে প্লেটারও বলা হয়। প্রত্যেকটি চাকতি খুব পাতলা হয়ে থাকে। এসব চাকতির সংখ্যা হার্ড ডিস্কের মোট ধারণ ক্ষমতা নির্ধারণ করে। আর নামের সাথে বৈশিষ্ট্যের আছে মিল, কারণ চাকতিগুলো বেশ শক্ত। প্রত্যেকটি চাকতি একটি শক্তিশালী মোটরের সাথে সংযুক্ত থাকায় একই সাথে অনেক উচ্চ গতিতে ঘুরতে পারে। এই ঘূর্ণয়নের উপর নির্ভর করে অনেক কিছু, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ডেটা ট্রান্সফার রেট, অর্থাৎ ঘূর্ণয়ন যত বেশি হবে ডেটা ট্রান্সফার হবে ততই দ্রুত। এই ঘূর্ণয়ন মাপার একক হলো আরপিএম বা রেভলিউশন পার মিনিট। সাধারণত এখনকার হার্ড ডিস্কগুলোতে ঘোরার পরিমাণ হার্ড ডিস্ক বেজে 4200 থেকে 15000 আরপিএম এর মধ্যে হয়ে থাকে। প্রত্যেকটি ডিস্কের উপর সাজানো থাকে একটি করে রেকর্ডিং হেড, যা ম্যাগনেটাইজ ডিস্ক থেকে ডেটা রাইট করে, অর্থাৎ নতুন ডেটা যোগ করে বা রিড করে ডিস্কে থাকা ডেটা নিয়ে কাজ করার সুযোগ করে দেয়। আরেকটি বিষয় হলো ডিস্কের উভয় প্রান্তে কিন্তু ডেটা সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে ডিস্কের উভয় পাশে থাকে রেকর্ডিং হেডটি। ডিস্কগুলো থেকে মাত্র কয়েক ন্যানোমিটার উপরে থাকে প্রত্যেকটি হেড, আর সেগুলো যুক্ত থাকে মুভিং অ্যাকচুয়েটর আর্মের সাথে, যার ফলে সেগুলো ডিস্কের উপর স্বাধীনভাবে বিচরণ করতে পারে প্রয়োজন অনুসারে। এই হেডের কাজ হলো তড়িৎ প্রবাহকে চৌম্বক ক্ষেত্রে রূপান্তর করা অথবা তার বিপরীতটা করা, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রকে তড়িৎ প্রবাহে রূপান্তর করা। আর এর ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোগ্রাম করা চিপযুক্ত সার্কিট বোর্ড, যাতে বলে দেওয়া থাকে কিভাবে কি করতে হবে, কোন নির্দেশ অনুযায়ী কখন কি করতে হবে, এরকম মেশিনের ভাষায় নানা নির্দেশনা। কিন্তু এত সব যন্ত্রপাতি দিয়ে ডেটা নিয়ে কাজ করা হয় কিভাবে? ডিস্কগুলো সাধারণত গ্লাস বা অ্যালুমিনিয়ামের তৈরি, আর তাতে প্রলেপ দেওয়া থাকে এমন পদার্থের যেগুলোর চৌম্বকত্ব ধর্ম আছে। এগুলোকে বলা হয় মাইক্রোস্কোপিক ম্যাগনেটাইজড মেটাল গ্রেইনস। আপনার ডেটাগুলো চিরপরিচিত রূপে সংরক্ষিত থাকে না, ডেটাগুলো হার্ড ডিস্কে থাকে ম্যাগনেটিক প্যাটার্নে। আরেকটু পরিষ্কার করা যাক, ডিস্কের পৃষ্ঠগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কল্পনা করুন। দৈর্ঘ্য প্রস্থে এটা কয়েক ন্যানোমিটার। এদের প্রত্যেকটি ভাগকে বলা হয় এক একটি গ্রেইন, যেগুলো চৌম্বকত্ব ধারণ করে। অনেকগুলো গ্রেইন মিলে একটি গ্রুপ বিবেচনা করা হয়, যেখানে প্রতিটি গ্রেইন একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যাদের আছে নিজস্ব দিক। এই দিক থাকতে পারে দুটির মধ্যে প্রত্যেকের যে কোনো একটি করে, অর্থাৎ তীর চিহ্ন দিয়ে তা প্রকাশ করা হলে একটি ডান দিকে বোঝালে আরেকটি হবে বিপরীত, মানে বাম দিকে। যেহেতু এখানে ব্যাপারটা গ্রেইন নিয়ে আর সেগুলো কিছুটা জায়গা নেয়, তাই উদ্দেশ্য সবসময় কিভাবে এই জায়গা সঠিক ব্যবহার করে ধারণ ক্ষমতা। সোজা ভাষায় বলতে গেলে প্রতি বর্গ ইঞ্চিতে ঠিক কত বেশি পরিমাণ তথ্যকে ঠেসে রাখা যায়। তথ্য রাখার ঘনত্ব যত বাড়বে ঠিক তত বেশি পরিমাণে তথ্য আমরা জমা করতে পারবো। তো বন্ধুগণ, এই ছিল হার্ড ডিস্কের সংক্ষিপ্ত বর্ণনা। সামনের ভিডিওতে হার্ড ডিস্ক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি বানাতে আমাদের সময় লাগে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আপনার একটি লাইক দিতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। হার্ড ডিস্ক নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে আমাদের জানান।